হ্যালো বন্ধুরা, আজ আমি নতুন একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। পনির লাবাবদার। পনির লাবাবদার করতে আমার কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পনিরকে আমি এইভাবে কেটে নিয়েছি, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে টমেটো রয়েছে, এখানে লঙ্কা কুচি রয়েছে, এখানে আদা রসুন রয়েছে, এটা আমি পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, এখানে কাজু রয়েছে, চালমগজ রয়েছে, গোটা জিরে রয়েছে, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, তেজপাতা আছে। এখানে দেখো মাখন রয়েছে, এখানে ফ্রেশ ক্রিম রয়েছে, এখানে আমি ক্যাপসিকামকে কুচি করে রেখেছি, এখানে হলুদ রয়েছে, ধনে গুঁড়ো আছে, টমেটো পিউরি আছে। তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পনির ভাজার তেলেই আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দেখো কাজু দিয়ে দিচ্ছি, চালমগজ দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। এবার দেখো আমি এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এটা আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখো 7 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নেব। অফ করে এবারে মিক্সিতে আমি এটা বেটে নেব। ঠান্ডা হলে মিক্সিতে বাটবো। কড়ায় দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাখনটা দিয়ে দিচ্ছি তেলে। দেখো পুরো মেল্ট হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু গরম জল দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি মশলাটা। মশলাটা দেখো পুরো ছেঁকে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, লাবাবদার পনির দেখো আমার পুরোপুরি রেডি। তোমরা গরম ভাত কিংবা লুচি পরোটার সাথে খাবে,
খুব ভালো লাগবে খেতে। দেখো এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো উপর দিয়ে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।